না লাগবে বাইরে বেরোতে, না লাগবে টিউশন ফিজ। এখন ঘরে বসে পেয়ে যাবেন ডান্স ক্লাস। সো বাচ্চাদের ডান্স শেখাবেন ভাবছেন? চিন্তা করার কোনো দরকার নেই, এখন আপনারা ঘরে বসেই শেখাতে পারবেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কথক। কথক হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। আজকে আমি নিয়ে এসেছি বেসিক ফুটওয়ার্ক অফ কথক। কথক ডান্সে পায়ের স্টেপ কী করে করতে হয় সেটা আজকে আমি আপনাদের শেখাবো। কথক নৃত্যে পায়ের স্টেপকে ফুটওয়ার্ক বা তৎকার বলে। আলাদা আলাদা তালে আলাদা পায়ের স্টেপস করার প্রক্রিয়াও আলাদাই হয়। কথকে 3 তালের প্রয়োগ বেশি করা হয়, আর 3টা তালে 16টা বিটস হয়, যাকে 4 পার্টসে ডিভাইড করা হয়েছে। তো চলো বন্ধুরা, আজ আমরা শুরু করব এক্সারসাইজ নাম্বার 1। এক্সারসাইজ নাম্বার 1-এ আমাদের পা কী করে চালাতে লাগবে আজ আমি আপনাদের বলবো। আজ কথকের ফার্স্ট ক্লাসটা তাদের জন্য যারা একেবারে নতুন, যাদের শেখার অনেক বেশি আগ্রহ। তো আজ আমি বলবো যে স্টার্টিংয়ে আমাদের 3 তালের সাথে কিভাবে পা চালাবো। ফার্স্ট আমাদের হাতের পজিশনটা ঠিক করতে হবে। কিভাবে হাতের পজিশনটা ঠিক করে রাখতে হবে সেটা শেখাবো। তো আমাদের আগে লেফট হাতের উপর রাইট হ্যান্ডটা এরকম করে রাখতে লাগবে, এরকম ক্লোজ করে, না বেশি দূরে না বেশি কাছে, একদম মিডিলে রাখতে লাগবে এরকম করে, একদম স্ট্রেট দাঁড়াতে লাগবে এরকম করে। আর আমাদের পাটা ঠিক এইভাবে রাখতে লাগবে। আর পায়ের স্টেপটা প্রথম আমাদের রাইট লেগ দিয়ে শুরু করতে হবে, কারণ ফার্স্টটা সবসময় রাইট লেগ দিয়ে শুরু হয়। রাইট লেগে 1 2 3 4 এরকম। আবার দেখাচ্ছি যে রাইট লেগ দিয়ে শুরু করে তারপর আমাদের কন্টিনিউ চালিয়ে যেতে লাগবে। আর যে পায়ে শেষ হবে সেই পা দিয়ে আবারও নেক্সট স্টেপটা করতে লাগবে, যে 1 2 3 4 লেফটে শেষ হলো, আবার লেফট দিয়ে আবার শুরু করতে লাগবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। আমি আবারও আপনাদের ভালো করে দেখাই যে হাতের পজিশনটা একদম এরকম স্ট্রেট করে রেখে তারপর আমরা পায়ের তাল করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। 16 বিটস কমপ্লিট হওয়ার পর লাস্টে আবার 1 করেছি, সেটাকে বলে সাম। সাম করে লাস্টে আমাদের স্টেপটা কমপ্লিট করতে লাগবে। তো এটার প্র্যাকটিস বন্ধুরা আমাদের খুবই আস্তে ধীরে ধ্যান দিয়ে করতে হবে। প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু পরে এটা ঠিক হয়ে যাবে, একদম পারফেক্ট হয়ে যাবে। এটা একদম সিম্পল স্টেপস, কারণ আপনারা সবাই নতুন। তো আজকে কথকের ফার্স্ট ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকেন তাহলে লাইক কমেন্টস অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তখন আপনারা তাড়াতাড়ি আমার ভিডিও পেয়ে যাবেন। ওকে, বাই। আমি আমার পরবর্তী ক্লাসে আনবো এক্সারসাইজ নাম্বার 2, যেটাতে আরও অনেক কিছু আপনারা শিখতে পারবেন। বাই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই দেভার্স।